রিজু বিশ্বাসকে নিয়ে যে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছিল, সেটা আসলে পুরোটাই সাজানো একটা স্কিট। ওনার নতুন ছবি উপসংহারের ট্যাগলাইন হচ্ছে তুমি শাড়িতেই সুন্দর। তিনি এই সিনেমার নিজেকে প্রমোট করার জন্য একটা পুরো সাজানো ঘটনা রচনা করেছেন। আমি এই কথাটা যখন দেখলাম, শুনলাম, একটা কথাই শুধু মাথায় এলো, সেই রাখাল বালকের গল্পটা মনে পড়ল। পালে বাঘ পড়েছে, এটা কিন্তু বারবার বলে মিথ্যে প্রমাণ করা যায় না। বারবার বলে চালাক সাজাটা সবচেয়ে বড় বোকাম। আজকে এই রিজু বিশ্বাসের জন্য আমরা আমাদের মতন যারা কথা বলেছেন, তাদের একটা কথাই মনে হয়েছিল যে এখানে শুধু শুধু একটা মানুষকে এইভাবে, সাধারণ মানুষের সম্মানটা বড় ইম্পর্টেন্ট, তো খুব গুরুত্ব দিয়ে, আমাদের কিছু থাকুক না থাকুক সম্মানটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সেইখানে দাঁড়িয়েই মনে হয়েছিল যে একটা মানুষকে শুধু শুধু হেনস্থা করা হচ্ছে, সেই ভেবেই আমরা কথা বলেছিলাম। কিন্তু আদতে এটা যখন একটা পুরোটাই রচিত ছিল এবং উনি খুব হেসে হেসে কথাটা বলছেন, তার মানে ধরে নিচ্ছি এই যে সমস্ত টলি নায়িকারা এই ব্যাপারে কথা বলেছিলেন যে রিজু বিশ্বাস তাদেরকেও এরম পাঠিয়েছে, তার মানে প্রত্যেককে তাদের প্রাপ্য পাওনাটা দেওয়া হয়েছে এবং সেই জন্য তারাও এটা সো কল্ড প্রমোশনে বেরিয়েছিলেন। এই অভয়া কাণ্ডে হঠাৎ করেই দেখা গেছিল স্বস্তিকা মুখোপাধ্যায়কে। তিনি রাস্তাঘাট দিন রাত জুড়ে এক করে দিয়েছিলেন। না, আমি শ্রীলেখা মিত্রের কথা বলছি না, উনি সবার থেকে আলাদা। আমি স্বস্তিকা মুখোপাধ্যায়ের কথা বলছি। তারপরে পরেই দেখা গেল যে তার একটা ছবি মুক্তি পেতে চলেছে। তো সেই ছবি প্রমোশনের জন্যই এনারা এইভাবে প্রমোশন করতে বেরিয়েছেন। সত্যি কিছু বলার নেই, বলার মতন ভাষা নেই। কারণ এই যে বৃষ্টি মণ্ডলকে নিয়ে এত কথা বলা হলো, সত্যি বৃষ্টি মণ্ডলও কিন্তু আমাদের এটা বোঝা উচিত ছিল যে মানুষটিকে নিয়ে এত কথা বলা হচ্ছে, তিনি কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, তার কিন্তু কোনো মুখে কথা নেই। কারণ তার মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে তার পাওনা মতন প্রাপ্য দিয়ে। এটা পুরোটাই ছিল একটা নাটকীয় গল্প, যেটা জনতাকে বা দর্শককে উত্তক্ত করে ভাইরালে আসা যায়। আমরা হলাম দর্শক, আমাদের সামনে তাদের অভিনয় তারা দেখিয়ে ভাইরাল হয়, আমরা তাদের ভাইরাল করি। আজকে আমাদেরকেই একটা এই রকম ব্যাপারে বোকা বানিয়ে দিলেন রিজু বিশ্বাস। বলুন তো, এরপর যদি সত্যি কোনো রিজু বিশ্বাসের সাথে কোনো বৃষ্টি মণ্ডল এইরকম কাণ্ড করেন, তাহলে আর কি বিশ্বাস করা যাবে? তার পাশে কি, সেই রিজু বিশ্বাসের পাশে কি এই রিজু বিশ্বাসের মতন দাঁড়ানো সম্ভব হবে? সবটাই ছেলে খেলা, সম্মান, কোনো এই যে শাড়িতে নারী, এই কথাটা উনি সবাইকে বলে বেরিয়েছিলেন। এটা স্রেফ একটা বুদ্ধি করে সেইভাবে এবার সবার সামনে আসতে হবে, সিনেমাটা প্রমোট করতে হবে। কিভাবে করা যায়? এইভাবে নিজেকে অসম্মান করে। আচ্ছা, আপনার হয়তো এই সিনেমাটা ভাইরাল হলো, রিজু বিশ্বাসকে আমি বলছি, এই যে আপনাকে নিয়ে কিছু মানুষ আপনাকে শাড়ি পরিয়ে, আপনাকে নিয়ে নানান রকম কথা বলে, যারা তাদের প্রাপ্য পাওনা পায়নি, তারা যে এইভাবে না বুঝে এই কথা করলো, আপনার সম্মানহানি হলো,
সেটা আপনার কাছে কোনো গুরুত্ব নেই, সেটা আপনার কাছে কোনো ম্যাটার করে না। শুধুমাত্র একটা সিনেমার জন্য আপনি নিজেকেও এইভাবে ছোট করতে পারেন। সত্যি আপনারা বোধহয় বড় অভিনেতা, তাই এটা পারেন।